হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আমি শুরু করছি প্রথমে আজকের বাজার দিয়ে। আজকে আমি কি বাজার করেছি সেটাই আপনাদেরকে প্রথমে শেয়ার করছি। তো বন্ধুরা, বেঁচে থাকতে হলে আমাদেরকে প্রতিদিন খেতে হয়, আর প্রতিদিন খেতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিদিন বাজার করতে হয়। যদিও আমাদের বাসায় ফ্রিজ আছে, তবে ফ্রিজ থাকলেও আমাদের কিন্তু প্রতিদিন বাজারটা করতেই হচ্ছে। তো বন্ধুরা, কিছু না কিছু জিনিস কিন্তু আমাদের আনতেই হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন দুইটা কচি কচি কই কুমড়া, তাজা টাটকা। এগুলো কিন্তু একদম সরাসরি গ্রাম থেকে আসে, একদম গাছ থেকে পেড়ে সাথে সাথে নিয়ে আসে আমাদের এখানে। তো বন্ধুরা, যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম টাটকা, গাছ থেকে পেড়ে নিয়ে আসা, একদম গ্রাম থেকে সরাসরি আসে। এমনকি গরুর দুধটা পর্যন্ত আমরা সরাসরি পেয়ে থাকি। তো বন্ধুরা, এই তরকারিগুলো, এই যে পটলটা দেখতে পাচ্ছেন, এটা 1 কেজি 40 টাকা। এটা অবশ্য গ্রাম থেকে সরাসরি আসেনি, এটা কারণ বাজার থেকে ব্যবসায়ীরা নিয়ে খুচরা বিক্রি করে সেটা। তো বন্ধুরা, কই কুমড়া দুইটা আমি 100 টাকায় কিনেছি, পটল 1 কেজি 40 টাকা, আর ট্যাংরা মাছ 1 কেজি 800 টাকা। তো বন্ধুরা, এই ট্যাংরাগুলো কিন্তু একদম তরতাজা, টাটকা, একদম জ্যান্ত ট্যাংরা। তো বন্ধুরা, এখন আমি এই মাছগুলোকে কাটবো, আর আমি কিন্তু পটল দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব, আর সেটা আমি লাঞ্চে আমি এই রেসিপিটা করব। আর আমি ঢেঁড়স কিনেছি 1 কেজি 60 টাকা দিয়ে, আর আম কিনেছি 2 কেজি 100 টাকায়। আমি কিন্তু হাফ কেজি চিচিঙ্গাও কিনেছি 30 টাকা দিয়ে, 60 টাকা কেজি। তো বন্ধুরা, এখানে আমি 5 কেজি আলু এনেছি 100 টাকায়। আমি কিন্তু সবসময় 5 কেজি 10 কেজি করে আলু কিনি একসাথে, আর পেঁয়াজও আমি 5 কেজি 10 কেজি করে কিনি। আর আমি এখন পেঁয়াজ প্রত্যেক বছরই কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ সারা বছরের জন্য কিনে রাখি। ধরেন 80 কেজি 100 কেজি পেঁয়াজ কিনে রাখলে সারা বছর আমার চলে যায়। আর আমি কিন্তু সমস্ত মশলাই ঘরের মধ্যে একসাথে তৈরি করি। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি। আমি মরিচ কিনে, হলুদ কিনে, ধনিয়া এবং জিরা এগুলো কিনে শুকিয়ে তারপরে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করি, ভাঙিয়ে, মেশিনে ভাঙিয়ে তারপরে রেখে দিই। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আমার ঘরে সমস্ত মশলাগুলো এভাবে সংরক্ষণ করে থাকি। আর শুকনা সবজি যেমন আলু, বন্ধুরা, এখন কিন্তু আমি আলু 5 কেজি 10 কেজি কিনি একসাথে, বা 20 কেজি, এর বেশি কিনি না। কারণ 1 মাসের মধ্যেই কিন্তু আলুগুলা খেয়ে নিতে হয়। আর আগে আমি একসাথে আমি অনেক আলু কিনতাম। ধরেন 100 কেজি আলু কিনে রাখলে আমি অনেক মাস পর্যন্ত খেতে পারতাম। বন্ধুরা, এখন আলু কিনলে এতদিন পর্যন্ত রাখা যায় না, পচে যায়। সেজন্য এখন আলু 20 কেজির উপরে কেনা যায় না। 1 মাসের মধ্যেই কিন্তু আলু সব খেয়ে নিতে হয়, না হলে পচে একদম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়েছি পোলাওয়ের চাল দিয়ে। তো এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়েছে, আর এটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয়, আমারও অনেক পছন্দের। এই বিরিয়ানি কিন্তু আমি মাঝে মধ্যেই বাচ্চাদের বানিয়ে খাওয়াই কোনো স্পেশাল ওকেশন থাকলে। বন্ধুরা, বিরিয়ানি হলে কিন্তু বাচ্চাদের আর কিছুই লাগে না, অনেক পছন্দের, অনেক প্রিয়। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে বিরিয়ানি খেতে। বিরিয়ানি হলে তো একদম খুশি হয়ে যায়, আর আমিও ভালোবাসি খেতে। তো বন্ধুরা, আমরা সবথেকে বেশি কাচ্চিটাকেই পছন্দ করি। তো বিফ বিরিয়ানিটা যেটা, সেটা অনেক বেশি স্বাদ হয়, চিকেনটাও স্বাদ হয় বেশি। তো বন্ধুরা, অন্য অন্য বিরিয়ানি যেমন বাসমতি রাইসের যে চিকেন বিরিয়ানিটা, সেটাও আমাদের অনেক বেশি প্রিয়, অনেক বেশি। তো বন্ধুরা, বাসায় বানিয়ে খেলে কিন্তু মন ভরে, পেট ভরে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায়। বাইরে কিন্তু সেটা করা যায় না। সেটা করতে গেলে অনেক টাকা ব্যয় হয় এবং অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় না কিন্তু। বন্ধুরা, আপনারা যদি চান তো আমার কুকিং চ্যানেলে গিয়ে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারেন। আমাদের যে কুকিং চ্যানেল আছে সেখানে সমস্ত রেসিপি দেওয়া আছে, অনেক অনেক রকমের রেসিপি।
আর অনেক প্রকারের বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, কাচ্চি বিরিয়ানির রেসিপিও দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনারা ওই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে তৃপ্তি ভরে, মন ভরে, পেট ভরে খেয়ে নিতে পারবেন। আর খুব কম খরচে আপনারা সেটা করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় বাসায় বিরিয়ানি বানিয়ে থাকি, এমনকি সমস্ত কাজই কিন্তু আমি একা হাতে করে থাকি। আমি কিন্তু একা একাই সমস্ত কাজকর্ম ঘরে করি এবং রান্না বান্না সব কিছু, আর কুকিং চ্যানেলটাও আমি চালাচ্ছি, ব্লগটাও। আর আমার মেয়ে আছে, আমার মেয়েরা অবশ্য ভিডিওগুলো ছেড়ে দেয়। যাই হোক বন্ধুরা, আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে চিকেন বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক ভালো একটা বিরিয়ানি হয়েছে, আজকে সুস্বাদু হয়েছে। এই চিকেন বিরিয়ানিটা আমাদের কাছে খুবই খুবই প্রিয়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের রেসিপি ফলো করে যদি আপনারা বিরিয়ানি বানান অথবা যে কোনো রেসিপি রান্না করেন, তাহলে কিন্তু জিভে স্বাদ একদম লেগে থাকবে, কখনোই ভুলতে পারবেন না এভাবে রান্না করলে। তো বন্ধুরা, আমি কিন্তু সেটাই করে থাকি, আপনারা চাইলে আপনারা সেটা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু এভাবেই সংসার করে থাকি, নিজে সব কিছু করি এবং বাসায় সব কিছু রান্নাবান্না করে বাচ্চাদের খাওয়াই। এখানে শসা লেবু আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির সাথে এগুলো না হলে কিন্তু হয় না। তো আপনি যদি কম দামে যদি বাসায় ভালো জিনিস খেতে পারেন অথবা বাসায় বানিয়ে যদি একটু লাভবান হন, তাহলে তো কোনো সমস্যা নেই। কিনে খেলে কিন্তু আপনি এত তৃপ্তি ভরে আর এত পেট ভরে সবাইকে নিয়ে আনন্দ করে, হ্যাঁ, 2-3 বার করে খেতে পারবেন না। তো বন্ধুরা, যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। তো বন্ধুরা, আমি আজকে আমের মোরব্বা দেখাবো, কাঁচা আমের সুস্বাদু মোরব্বা কিভাবে বানাবেন এই রেসিপিতে আপনারা সেটা দেখতে পাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 কেজি আম খোসা ছাড়িয়ে তারপর 2 ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, ভেতরের আটিটা ফেলে দিয়েছি আমের, এবং আমি 2 ভাগ করে নিয়েছি আমটাকে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিচ্ছি। তো বন্ধুরা, মোরব্বা করার জন্য কিন্তু কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেচে নিচ্ছি। এভাবেই কিন্তু সবগুলো আমকে আমি একটা একটা করে কেচে নিব। তো বন্ধুরা, প্রত্যেকটা আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে, একদম ভালোভাবে কেচে নিচ্ছি সুন্দর করে। এভাবে কিন্তু আমি সবগুলো কেচে নিয়েছি। দেখুন, সবগুলো আম কিন্তু আমার একদম ভালোভাবে কেচে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু ঠান্ডা পানি নিয়েছি বাটিতে। আর আমি ঠান্ডা পানির মধ্যে আমি চুন দিয়ে দিয়েছি এখানে কিছুটা। তো এই চুনটা কিন্তু আমি পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি। আর এই চুনের পানিতে কিন্তু আমি এই আমগুলোকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা। এখানে কিন্তু চুনের পানিটাতে আমটাকে ভিজিয়ে রেখে দিলে কিন্তু আমটা একদম গলে যাবে না। যখন আমি মোরব্বাটা তৈরি করব তখন কিন্তু মোরব্বাটা আস্তে আস্তে থাকবে, একদম গলে যাবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আমি এই পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর কিন্তু আমি এই পানিটাকে ফেলে তারপর কিন্তু আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা, এখানে মুরব্বা বানানোর জন্য কিন্তু আমি শিরা তৈরি করে নিব। তো চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 3 কাপ চিনি দিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু 1 কেজি আম আছে, তো 1 কেজি আমের মধ্যে কিন্তু 1 কেজি চিনি লাগবে। তো আপনারা কিন্তু চিনিটা আর আমটা এক সমান পরিমাণে নেবেন। আর এখানে আমি চিনি যতটুকু দিব তার হাফ কিন্তু পানি দিব। তো বন্ধুরা, আমি 3 কাপ চিনি দিয়েছি এখানে, আর তার জন্য আমি 1.5 কাপ দিয়েছি পানি। তো এই পানিটা কিন্তু এখন চিনির সাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 4টা এলাচি এবং 2 টুকরো দারুচিনি। তো বন্ধুরা, এগুলো কিন্তু ফ্লেভারের জন্য আমি ব্যবহার করছি। আর এই চিনিটা পানির সাথে মিশে যাচ্ছে, আর এদিকে আমি একটু নেড়েচেড়ে দিব। আর পানিটা চিনির সাথে মিশে গিয়ে তারপর কিন্তু চিনি থেকেও পানি বের হবে। তো দুটো একসাথে মিশে গিয়ে সুন্দর একটা কিন্তু শিরা ভালো করে ফুটিয়ে নিতে হবে।
তো বন্ধুরা চিনির শিরা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আস্তে আস্তে ফুটে তারপর কিন্তু চিনি থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু শুকিয়ে যাবে, আর শিরাটা কিন্তু গাঢ় ঘন হবে। তো এখানে কিন্তু আমগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম চুনের পানির মধ্যে, সেটা কিন্তু আমি আধা ঘন্টা হয়ে গিয়েছে। আর এখন সেই আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে আবার ভালো পানি দিয়ে তারপর 3-4 বার করে ধুয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের থেকে কিন্তু অনেক কষ্ট উঠেছে। তো এগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুনের পানিটা ফেলে দিয়ে তারপর কিন্তু আরও 2-3 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা আমের মধ্যে যে পানি আছে সেটা কিন্তু চিপে চিপে ভালো করে ফেলে দিতে হবে। তো ভালো করে একটু চিপে চিপে তারপরে পানিগুলো আমি ফেলে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমি চিপে তারপর পানিটা ফেলে তারপরে কিন্তু আমি নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু সমস্ত আমগুলোই কিন্তু চিপে চিপে পানি ফেলে দিয়ে তারপরে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমি কিন্তু গাঢ় করে চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমি এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। আমগুলোকে কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা সমস্ত আম দেওয়া হয়ে গিয়েছে 1 কেজি। তো বন্ধুরা এই আমগুলোকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত। আমগুলো কিন্তু উপর থেকে বেশি আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভালো করে ফুটাতে হবে, সিদ্ধ করে নিতে হবে ভালো করে স্বচ্ছ হওয়া পর্যন্ত, আর হালকা করে নেড়ে দিতে হবে। আর আমগুলো এমনিতেও কিন্তু ভেঙে যাবে না, যেখানে চুনের পানিতে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু আমগুলো একটুও ভাঙবে না, দেখতেই পাবেন আপনারা। আর এখন কিন্তু আমি চিনির শিরার মধ্যে ভালো করে ফুটাবো স্বচ্ছ হওয়া পর্যন্ত। আর এখন কিন্তু বেশি আছে, যখনই কিন্তু আমগুলো স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু আর বেশি থাকবে না, তখন কিন্তু আমগুলো একদমই বেশি থাকবে না, ডুবে থাকবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন সময় করে আপনারা আপনাদের পছন্দের রেসিপিটি বা ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, একদম কিন্তু ভালোভাবে ফুটে ফুটে উঠছে। আমি কিন্তু হালকা করে একটু নেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু ভাঙছে না বা কোনো লেগে যাচ্ছে না, থেতলে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর করে কিন্তু আমগুলো আমি শিরার মধ্যে ফুটিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর আস্তে আস্তে কিন্তু আমগুলো ডুবে যাবে, সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে কিন্তু আমগুলো ডুবে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিরাটাও কিন্তু কমে গিয়ে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে একদম। আর আমগুলোও কিন্তু ডুবে ডুবে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই আমগুলো ফুটে একদম স্বচ্ছ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন বেশি বেশি। তো বন্ধুরা সুস্বাদু আমের মোরব্বাটি কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি গরম গরম পরিবেশন করব না, এটা কিন্তু ঠান্ডা করে পরিবেশন করলেই কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু লাগবে আরও বেশি। তো বন্ধুরা এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আর আমি পরিবেশন করব। তো বন্ধুরা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, আপনারা কিন্তু ঠান্ডা করে খাবেন,
গরম গরম খেতে যাবেন না। আর আমের মোরব্বাটি আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন কাচের বয়ামে। ভালো করে বয়ামটি একদম ফুটিয়ে নেবেন অথবা রোদে শুকিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি। বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না এটা কতটা লোভনীয়, কতটা সুস্বাদু। বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও এই মোরব্বা ট্রাই করবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মজা লাগবে। তো আপনারাও দীর্ঘদিন এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন ধরে। তো বন্ধুরা, আজ কিন্তু এ পর্যন্তই। অন্য একটা রেসিপিতে পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।